তাশাহুদ মানে হচ্ছে সাক্ষ্য প্রদান করা। আপনি এই পুরো তাশাহুদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালিক, তার সাক্ষ্য আমরা দিচ্ছি। প্রথমেই বলছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে টোটাল বিষয়টার মধ্যে যে ব্যাপারগুলো আসছে, যে আমার সকল অভিবাদন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এবং আমার সলাত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপরে সেই সাথে আমরা সলাত এবং সালাম পেশ করে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং তার পরিবারের জন্য আমরা দোয়া করে থাকি। এবং সেই সাথে আমরা সাক্ষ্য দিয়ে থাকি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, এবং আমরা এই সাক্ষ্য দিয়ে যে আমরা তার অনুসরণ করব, এই কথাগুলো এখানে উল্লেখ করা হয়। তো সাক্ষ্য প্রদানটাকে কেন্দ্র করে মূলত আমরা তাশাহুদ বলে থাকি। তো ওখানে হাদিসের মধ্যে কয়েকটা বর্ণনা আসছে যে আপনি তাশাহুদের সময় আঙ্গুলের ব্যবহার কি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক ধরনের আঙ্গুলের ব্যবহার আমরা খেয়াল করে থাকি। একটা হলো পুরো তাশাহুদ জুড়েই তিনি শাহাদা আঙ্গুলকে, এই শাহাদা আঙ্গুলকে তিনি উঁচু করে রাখতেন, এইভাবে রাখতেন। কোনো কোনো বর্ণনায় আসছে একটু নাড়াচাড়া করতেন, এবং হাদিসের মধ্যে আসে নাড়াচাড়ার মাধ্যমে মূলত শয়তানকে খোঁচা দেওয়া হয়। আবার আরেকটা বর্ণনায় আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত শাহাদা আঙ্গুলটা উঁচিয়ে রাখা। তিনটা বর্ণনা আমরা পাই। এছাড়া কেউ যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বা তাশাহুদের সময় তিনি আঙ্গুল না নাড়ান বা না উঠান, ওনার নামাজের ক্ষতি হবে না। এটা মূলত মুস্তাহাব একটা পর্যায়ের আমল, করতে পারলে খুবই ভালো, কিন্তু যদি কোনো কারণে আপনার মিসিং হয়, আপনি না করেন, আপনার নামাজ নষ্ট হবে না। জি।